আসসালামু আলাইকুম। আজ বৃহস্পতিবার ২৭ ফেব্রুয়ারি ২০২৫। ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি জাহিদুল ইসলাম রনি। শুরুতে জানাবো শিরোনাম। ওমানে সবাইকে চাঁদ দেখার আহ্বান, রোজা শুরুর আনুষ্ঠানিক ঘোষণা আসবে আগামীকাল। ওমানের সালালায় প্রথম দিনে সেবা দিল দূতাবাস, প্রবাসীদের কথা শুনলেন নতুন রাষ্ট্রদূত। দেশে ফিরে ডাকাতের খপ্পরে নিঃস্ব হলেন প্রবাসী, টাকা গহনার সঙ্গে লুট হয়েছে পাসপোর্টও। মালয়েশিয়ায় ব্যাপক অভিযান, এক রাজ্যে গ্রেপ্তার হয়েছেন ১৩,০০০ প্রবাসী। লিবিয়া নির্যাতনে বাংলাদেশের মৃত্যুর অভিযোগ, ট্রলারে করে মরদেহ গেল ইতালি। দর্শক দেখছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ। প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। গালফ এক্সচেঞ্জ, বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ। শুক্রবার সন্ধ্যায় প্রবাসী ও নাগরিকদের পবিত্র রমজানের চাঁদ অনুসন্ধানের আহ্বান জানিয়েছে ওমানের চাঁদ দেখা কমিটি। এদিন সন্ধ্যায় ধর্ম মন্ত্রণালয়ে তারা আনুষ্ঠানিকভাবে বৈঠকে বসে রোজা শুরুর তারিখ ঘোষণা দেবেন। এদিকে শনিবার থেকে ওমান সহ আরব বিশ্বে পবিত্র রমজান মাস শুরু হতে যাচ্ছে বলে জানিয়েছে আবুধাবি ভিত্তিক আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্র। সংস্থার পরিচালক মোহাম্মদ শৌকত ওদেহ বলেন, ২৮ ফেব্রুয়ারি আরব বিশ্বের কিছু জায়গায় অর্ধচন্দ্র দেখা যাবে। যদি চাঁদ দেখা যায় তাহলে শুক্রবার সন্ধ্যা থেকে রমজান শুরু হবে, আর চাঁদ দেখা না গেলে পরের দিন অর্থাৎ রোববার থেকেই পবিত্র এই মাস শুরু হবে। রমজান মাস এগিয়ে আসায় এবছর শুরুর দিকে রোজাগুলোয় সময় একটু কম হবে এবং তাপমাত্রা তুলনামূলক সহনীয় হবে। তবে মাসের শেষ দিকে সময় কিছুটা বাড়বে। এবার ১লা মার্চ রমজান শুরু হলে রমজানের শেষ দিন হবে ২৯ অথবা ৩০ মার্চ। এর আগে সৌদি আরবের জ্যোতির্বিদ্যা বোর্ডের সদস্য ও রয়্যাল কোর্টের উপদেষ্টা শেখ আবদুল্লাহ বিন সুলাইমান আল মানাইয়া জানান, এবছর রমজান মাস হতে পারে ২৯ দিনের। সে হিসেবে রমজানের শেষ দিন হবে আগামী ২৯ মার্চ, আর ঈদ উল ফিতর পালিত হবে ৩০ মার্চ। তবে চাঁদ দেখা যাওয়া সাপেক্ষে বিষয়টি ঘোষণা দেওয়া হবে। ওমানের মাস্কাটে একটি সুপরিচিত সুপার শপের জন্য প্রমোটার, মার্চেন্টাইজার, লোড আনলোড, পরিচ্ছন্নতা কর্মী, আবাসিক হোটেল বয়, কার ওয়াশ সহ বিভিন্ন পদে ৫০ জন লোক নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। সালালায় ৩ দিন ব্যাপী কনসুলার সেবা কার্যক্রমের আজ ছিল প্রথম দিন। সালালা ইভেন্ট হলে এসে প্রবাসীরা অত্যন্ত সুশৃঙ্খলভাবে পাসপোর্ট সহ দূতাবাসের অন্যান্য সেবা গ্রহণ করেছেন। এদিন সশরীরে উপস্থিত হয়ে যাবতীয় কার্যক্রম তত্ত্বাবধান করেন মাস্কাটে নবনিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রিয়ার অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজিম। নতুন রাষ্ট্রদূতকে কাছে পেয়ে প্রবাসীদের অনেকে কথা বলতে তার কাছে ছুটে যান। এ সময় রাষ্ট্রদূত তাদের দাবি দাওয়া এবং অভিযোগগুলো মনোযোগ দিয়ে শোনেন। বিশৃঙ্খলা এড়াতে এবার প্রকাশিত সিরিয়াল নম্বরের উপরে পৃথক লাইন তৈরি করে কার্যক্রম পরিচালিত হচ্ছে। দূতাবাসের দেয়া বিজ্ঞপ্তি অনুযায়ী শুক্র এবং শনিবারও যথারীতি সেবা কার্যক্রম চলমান থাকবে। আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম। পাসপোর্টটা একটা ব্যবস্থা। সদ্য দেশে ফেরা এক কুয়েত প্রবাসীর গাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত দল প্রবাসীর পাসপোর্ট ও নগদ টাকাসহ প্রায় ৫ লাখ টাকা মূল্যের মালামাল নিয়ে গেছে বলে সিরাজুল ইসলাম নামে ওই ভুক্তভোগীর দাবি। বুধবার ভোর ৪টার দিকে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে এ ঘটনা ঘটে। জানা গেছে, এদিন ৩ বছর পর কুয়েত থেকে দেশে ফেরে নোয়াখালীর চাটখিল উপজেলার সিরাজুল ইসলাম। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি মাইক্রোবাস নিয়ে ছেলে, ভগ্নিপতি ও স্ত্রীর সঙ্গে বাড়ি ফিরছিলেন। ভোর ৪টার দিকে ৭ জনের একটি ডাকাত দল মাইক্রোবাসটি গতিরোধ করে দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে মালপত্র লুট করে নিয়ে যায়। এ সময় প্রবাসীর কাছ থেকে স্বর্ণ, নগদ টাকা, ৩টি মোবাইল ফোন ও তার পাসপোর্ট ছিনিয়ে নেয়। এ ঘটনায় প্রবাসী সিরাজুল ইসলামের স্ত্রী শাহিনুর বেগম বাদী হয়ে সোনারগাঁ থানায় অভিযোগ দায়ের করেছেন।
প্রবাসী সিরাজুল ইসলাম বলেন, দেশে ফিরে ডাকাতের কবলে পড়তে হবে ভাবতেও পারেননি। ডাকাতরা পরনের কাপড় ছাড়া কিছুই রাখেননি। পাসপোর্টগুলো ফেরত না পেলে পুনরায় কুয়েত যেতে সমস্যা হবে। সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল বারী বলেন, ঘটনাস্থল থেকে একজন ডাকাতকে আটক করে তার জবানবন্দি মোতাবেক 7 জনের নামে মামলা গ্রহণ করা হয়েছে। শুধু নিজের ফ্যামিলি চিন্তা করি না, দেশের চিন্তা করি, আমরা বিদেশ করি, আমরা মারি ধরি কিছু রাখে না। আকর্ষণীয় রেট ও দারুণ সব ডাটা বান্ডেল পেতে আজই ব্যবহার করুন ফ্রেন্ডলি সিম। মালয়েশিয়ার জোহর রাজ্যে গত বছরে 13,095 জন অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন বিভাগ। গত বছরের 1 জানুয়ারি থেকে 31 ডিসেম্বর পর্যন্ত রাজ্য জুড়ে পরিচালিত এনফোর্সমেন্ট অভিযানে এসব অভিবাসীদের গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার ফেসবুক পোস্টে তথ্য জানিয়েছে জোহর ইমিগ্রেশন বিভাগ। তারা জানায়, মোট 3040টি অভিযানে 25,923 জন ব্যক্তিকে তল্লাশি করা হয়েছে, যেখানে 306 জন নিয়োগকর্তাকেও গ্রেপ্তার করা হয়। ইমিগ্রেশন বিভাগ বলছে, কোনো নিয়োগকর্তা যাতে অবৈধ অভিবাসীদের নিয়োগ না করেন তা নিশ্চিত করতে ব্যবসায়িক প্রাঙ্গণে পরিদর্শন করা হয়। এ সময় 5,719 জন অবৈধ অভিবাসীকে আকাশ, স্থল ও সমুদ্র পথে তাদের নিজ নিজ দেশে পাঠানো হয়েছে। অভিবাসন আইন ও বিধি লঙ্ঘনকারী বিদেশিদের বিরুদ্ধে লড়াই করার জন্য অভিবাসন বিভাগ জোহর জুড়ে আইন প্রয়োগ জোরদার করবে। একই সঙ্গে নিয়োগকর্তা, প্রতিষ্ঠানের মালিক বৈধ ভ্রমণ নথি এবং পাস বা পারমিট ছাড়াই বিদেশি কর্মী নিয়োগে সহায়তাকারীদের বিরুদ্ধে লড়াই চলবে বলে জানিয়েছে রাজ্যের অভিবাসন বিভাগ। রেমিটেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি। লিবিয়ার বন্দিশালায় নির্যাতনে বাংলাদেশি আরও এক যুবকের মৃত্যু হয়েছে। মৃত্যুর পর মাদারীপুরের সাইদুল ব্যাপারীর মরদেহ অভিবাসী ট্রলায় করে অন্য যুবকের সঙ্গে পাঠানো হয় ইতালি। ইতালি পৌঁছানোর পর সেখান থেকে পরিবারে মৃত্যুর খবর আসলে কান্নায় ভেঙে পড়েন স্বজন ও পাড়া প্রতিবেশী। এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন স্বজনরা। জানা যায়, 7 মাস আগে ইতালির উদ্দেশ্যে বাড়ি ছাড়েন মাদারীপুর সদর উপজেলার সাইদুল ব্যাপারী। এরপর লিবিয়ার বন্দিশালায় আটকে নির্যাতন করে পরিবারের কাছ থেকে দফায় দফায় আদায় করা হয় মুক্তিপণের 60 লাখ টাকা। ভিটেমাটি বিক্রি করে টাকা দিয়ে নিঃস্ব সাইদুলের পরিবার। মানব পাচারকারী চক্রের সদস্য আদিত্যপুর গ্রামের শিপন খান প্রলোভন দেখিয়ে সাইদুলকে লিবিয়া নিয়ে মাফিয়াদের কাছে বিক্রি করে দেয়। পরে মাফিয়াদের নির্যাতনে মৃত্যু হলে ঘটনা ভিন্ন খাতে নিয়ে গত 15 ফেব্রুয়ারি ট্রলারে অন্য অভিবাসীদের সঙ্গে তার মরদেহ পাঠানো হয় ইতালি। এরপর 26 ফেব্রুয়ারি পরিবারের মৃত্যুর খবর আসে। এলাকাবাসীর দাবি, লিবিয়ার মাফিয়া চক্রের সঙ্গে যোগাযোগের দীর্ঘদিন ধরে এমন ঘটনা ঘটাচ্ছে শিপন খান। যদিও অভিযুক্ত দালাল শিপন খান সাইদুলের মৃত্যু দুর্ঘটনায় হয়েছে বলে দাবি জানান। দেখছিলেন ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ওমানে সবাইকে চাঁদ দেখার আহ্বান, রোজা শুরুর আনুষ্ঠানিক ঘোষণা আসবে আগামীকাল। ওমানের সালালায় প্রথম দিনে সেবা দিল দূতাবাস, প্রবাসীদের কথা শুনলেন নতুন রাষ্ট্রদূত। দেশে ফিরে ডাকাতের খপ্পরে নিঃস্ব হলেন প্রবাসী, টাকা গহনার সঙ্গে লুট হয়েছে পাসপোর্টও। মালয়েশিয়ায় ব্যাপক অভিযান, এক রাজ্যে গ্রেপ্তার হয়েছেন 13,000 প্রবাসী। লিবিয়া নির্যাতনে বাংলাদেশে মৃত্যুর অভিযোগ, ট্রলারে করে মরদেহ গেল ইতালি। এই ছিল ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন www.probastime.net। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি জাহিদুল ইসলাম রনি। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।